থেকে আইলে কেবা হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি। ওকে গাইস, জাস্ট একটু ভিডিওটা দেখি আমরা। তাই সাহেবকে মানুষে কিভাবে অপমান করতেছেন, জুতা দিয়ে পিটাইছেন তাই সাহেবকে একটু দেখি। বিদেশ থেকে আসলে আমার একজনের হুজুর দেখে হুজুর কি লাগবো, আমি কই কি লাগবো কি লই নাইবি কি লাগবো মানে কি, এখন বালা বড় কিছু তো চাইতাম পারি না, চাইও না, আমি কই কিছু লাগতো না, দোয়া লই আইও। আমি জানি বিদেশ থেকে আইলে কেবা হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি, একটা তসবি আনছি, আর একটা জাইনামাজ আনছি। মনে হয় যেন বাংলাদেশ নাই আর কি। ওই দেখ বই সৃষ্টি বাংলাদেশ থেকে পর থেকে বাইরে আই পড়ছে। ঠিক দুইটা গাঁটটি পরে বিদেশ থেকে আবার সময় রাগ করে লাভ না, আমার কিন্তু করবেন আপনার, আমার সাহসটা বুঝেন না কিতা কোন বেটা কিতা কবি তা টাইম আছে আবার বিদেশ থেকে আবার সময় দুইটা বার এতবার একটা গাঁটি আনে করে এটা বিদেশ থেকে আনার সময় কষ্ট মারে ও একটা দুইটা মারতে 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 মারে ওকে অক্টোবর একটা বাইন্ডিং আনে। আমরা মনে করি এটা না জানি কিতা, আসলে এটা হইলো হেলবাক পারি। ভিডিওটা দেখে আমার খারাপ লাগছে, আপনারও লাগতে পারে। যদি আমি তাহিরির কোনো বক্ত না, কিন্তু তিনি একজন আলেম, তাই না? তার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাত আছে, টুপি আছে, কিন্তু প্রবাসীদের ওনার কথাটা গায়ে লেগেছে, প্রবাসীদের গায়ে লেগেছে যে কথা বলেছেন। উনি একজন আলেম হয়ে উনি কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীতে এলেম আছে, উনি এই কথা বলতে পারেন নাই। উনি হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, মানে হাদিয়ার বিষয়টা উনি একবার ছোট করে দেখেছেন। প্রবাসীরা কত কষ্ট করে ইনকাম করে সেটা কি আপনি জানতেন? তাহলে এসব কথা বলতেন না, প্রবাসীদের কিন্তু ঠাট্টা মস্করা করতেন না। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। অতএব আপনার কাছে এটা ছোট একটা অঙ্কের হাদিয়া হতে পারে। আতর দিছে, নামাজে দিছে, তসবিহ দিছে, জুব্বা দিছে, পাঞ্জাবি দিছে, হাদিয়া দেয় প্রবাসীরা বাড়ির কাছে ইমাম সাহেবদের পাইলে। এটা আপনার কাছে ছোট হতে পারে, কারণ আপনি মোটা অঙ্কের ইনকাম করেন। একদিনে ১ লাখ ১.৫ লাখ হাদিয়া আসতে পারে, আসে আপনার কাছে। কারণ গ্রামের এবং কি বিভিন্ন রকম মসজিদ খতিব, যেখানে ইমাম খতিব সাহেবরা আপনার মতো এত ইনকাম হয় না সবাই। ডেইলি ১ লাখ ১.৫ লাখ হাদিয়া আসে না। প্রবাসীরা মহাব্বতে যেটা আছে এইটা দিয়ে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত ওইটাই দেয়। ইমাম সাহেবরা যারা প্রকৃত আলেম তারা খুশি মানে নিয়ে নেয়। হাদিয়া চাইয়া নেওয়া এটা হাদিয়া না। চাইয়া নেওয়া এটা ডাকাতি, এটা হাদিয়া হয় না, এটা জুলুম হয়। খুশি মাইন্যা দেয়। অর্থাৎ আপনার এই ভিডিও হয় নাই কারণে এখন প্রবাসীরা হাদিয়া দিবে না। বলবে না আমি কি হাদিয়া দিব, হাদিয়া দিলে পরে যদি আবার বলে ফেলে যে অমুকে আমাকে এই হাদিয়াটা দিছে, এটা দিছে, ওইটা দিছে, এটা একটা হাদিয়া হইলো, ভয় লাগবে, একটু ভিতরে আতঙ্কিত থাকবে যে যদি বলে ফেলে, আমার নাম ধরে বলে ফেলে ওই ইমাম সাহেব, আপনার এই বয়ানের কারণে প্রত্যেকটা প্রবাসীর দিলে আঘাত লেগেছে। কি কথা বলেছেন আপনি? এই কথাটা, আপনি একটা আলেম মানুষ, আপনার অনেক জনগণ আছে, অনেক বক্তবিন্দু আছে, আপনি এই কথাটা রং বলেন নাই, একটু ভেবেচিন্তে দেখলে ভালো হয়। দেখুন আপনাদেরকে প্রবাসীরা জুতা পিটা করছে, এটা দেখতে আমার তো খারাপ লাগছে, কারণ আপনি একটা আলেম, যে ধরনের হোক না কেন আলেম সম্মান করে, কিন্তু আপনার কথা একটু লাইন মতো বলতে হবে। প্রবাসীদের কারণে দেশ চলতেছে, প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশ চলতেছে, প্রবাসী একটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। অতএব যদি আপনি মনে করেন আপনি এটা ভুল হয়েছে বা আপনি ভুল বলেছেন, তাহলে আপনি অবশ্যই লাইভে এসে একটু বললে ভালো হয়। নাহলে প্রবাসীরা এসব অপমানী কথা ওরা ছাড় দিবে না, ওরা ছাড় দেওয়ার মতো মানুষ। প্রবাসীদেরকে নিয়ে আজে বাজে কথা বলে আজ পর্যন্ত কেউ পার পায় নাই। তুমি তাইরে হুজুর কিভাবে পার পাইবা? তাইরে হুজুরে প্রবাসীদেরকে বাট পার বলার কারণে দুই প্রবাসী কষ্ট করে পরে আপনাদেরকে সম্মান করে, আপনাকে বড় অঙ্কের হাদিয়া দিছে, দেয় নাই? প্রবাসীরা আপনার আইফোন দেয় নাই, বড় বড় হাদিয়া দেয় নাই? দিছি, অবশ্য আপনি বলেছেন। তাহলে আপনি হাদিয়া দেওয়া, হাদিয়ে দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। অতএব সকল ভাইয়েরা এবং প্রবাসীরা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। উনি কি এটা ঠিক করেছেন না ভুল করেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। পেজটি ফলো রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।